আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছো। আবার আমরা আইডিয়াল কলেজ ভার্চুয়াল ক্লাসরুমে ফিরে এলাম। আমি জাস্ট একটু ভিন্ন পরিবেশে আজকে প্রথম ক্লাস নিচ্ছি অনলাইনে, তোমাদের একদম লাইভ ক্লাস। তো একটু আমাকে হেল্প করো যে সাউন্ডটা ঠিক আছে কি না, জাস্ট একটা ছোট্ট কমেন্টস দিয়ে দেখাও যে এটা ক্লিয়ার কি না, আমি একটু দেখতে চাচ্ছি। হ্যাঁ, তোমরা জাস্ট সাউন্ডটা একটু বলো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের কমেন্টস আমি একটু দেখে নিই। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। আবদুল্লাহ ইফতি, ধন্যবাদ তোমাকে। ইয়েস, আরও দেখছেন নূর নবী ইসলাম রুবেল, অল রাইট, থ্যাংক ইউ। আমি খুশি হলাম তোমাদের কমেন্টস শুনে যে আমার সাউন্ড ক্লিয়ার আছে এখন। আচ্ছা, আমি ক্লাস শুরু করার আগে 2-3টে কথা তোমাদের সঙ্গে বলতে চাচ্ছি। নাম্বার 1, তোমরা অনেকেই ফোন করেছো এরকম যে স্যার আমি সাবমিট করতে পারি, যে বিশেষ করে এই পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে এই বিষয়ে, যে স্যার আমি সাবমিট করতে পারিনি, সার্ভার ক্লোজ হয়ে গেছে। তোমরা এখন আধুনিক যুগে, এই প্রযুক্তির যুগে বসবাস করছো। একটা বিষয় মনে রাখবে, সার্ভার কিন্তু অটোমেটিক্যালি ক্লোজড হয়ে যাচ্ছে। অতএব তোমার যে নির্ধারিত সময় আছে, তুমি চেষ্টা করবে 1 মিনিট আগে পরীক্ষাটা শেষ করার। এ পর্যন্ত যা হয়েছে হয়েছে, আগামী পরীক্ষাগুলো একটু খেয়াল রেখো যে 1 মিনিট আগে তুমি সাবমিট করে দিও। হ্যাঁ, একদম করো, অপেক্ষা করো না। নাম্বার 1। এখন আমি পড়াই চলে যেতে চাচ্ছি। আচ্ছা, তোমাদের কি মনে আছে গত ক্লাসে কী পড়েছিলাম? আশা করি মনে আছে। মনে আছে যে আমি তোমাদের পড়িয়েছিলাম সমানুতা। আমরা রসায়ন 2য় পত্রের জৈব রসায়নের সমানুতা পড়ছিলাম। সমানুতা আরেকটু বাকি ছিল, আলোক সক্রিয় সমানুতা, এটা আমি তোমাদের পরে পড়াবো। আমি আজকে একটু অন্য প্রসঙ্গে এই জন্য আসতে চাচ্ছি। আমরা জৈব রসায়ন পড়ছিলাম এবং তোমাদের সিলেবাসে জৈব রসায়নের সবথেকে গুরুত্বপূর্ণ 2টা যে এরিয়া আছে, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আমি তোমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা পড়াবো আগামী ক্লাসে, এবং এটা শুরু করবে যেহেতু ইম্পর্টেন্ট এরিয়া। আর আমাদের মোস্তফা মাহমুদ জুহা স্যার, উনি তোমাদের MMZ স্যার মোস্তফা মাহমুদ জুহা, উনি তোমাদের অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন শুরু করবেন ইনশাল্লাহ। যেহেতু এইগুলো পড়তে গেলে তোমাদের জৈব বিকারক সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ বিক্রিয়াগুলোতে বিকারক সম্পর্কে ধারণা। তাই আমি আজকের ক্লাসে বেছে নিয়েছি 2টি গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে আজকে তোমাদের লেকচার কিন্তু 14, রসায়ন 2য় পত্র জৈব রসায়ন। আমি তোমাদের স্যার মুবাশশির হোসেন স্যার পড়াচ্ছি। আজকে 2টি গুরুত্বপূর্ণ বিষয় পড়াবো। একটা হচ্ছে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক, একটা নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক। এসো বন্ধুরা, আমি প্রথমেই ইলেকট্রোফাইল শুরু করতে যাচ্ছি। এসো, এসো। ইলেকট্রোফাইল, ফাইল মানে হচ্ছে লাভার্স, ইলেকট্রনকে যে লাভ করে বা পছন্দ করে বা আকর্ষণ করে, সেটা হচ্ছে ইলেকট্রোফাইল। আচ্ছা, আমি সংজ্ঞাটা তোমাদের লিখে দিচ্ছি, দেখো। যে সকল বিকারক ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হয় এবং বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে, তাদের ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক বলে। যে সকল বিকারক ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হয় আর বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে, তাদেরকে ইলেকট্রোফাইল বলে। আচ্ছা বন্ধুরা,
তোমরা আমাকে একটা কথা বলো তো দেখি, একটা বিষয় জানাও। ইলেকট্রোফাইল ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? ইলেকট্রোফাইল ধনাত্মক হতে পারে না ঋণাত্মক হতে পারে? এই বিষয়টা তোমরা একটু কমেন্টসে আমাকে জানাও। হ্যাঁ, তারপরে আমি সামনের দিকে উদাহরণে যাব। আমরা ধনাত্মক না ঋণাত্মক এটা একটু জানাও তো দেখি। ইলেকট্রোফাইল ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? দেখি তোমরা কি বলো, দেখি কে কি বলতে চাচ্ছে। হ্যাঁ, আমি জানতে চেয়েছি ইলেকট্রোফাইলটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। নীল অভ্র পজিটিভ লিখেছ, ডালিম লিখেছে পজিটিভ, আর ওকে ধন্যবাদ। অনেকেই তোমরা সবাই পজিটিভ লিখেছ, থ্যাংক ইউ, মেনি থ্যাঙ্কস যে তোমরা সঠিক কথাটা বলেছ। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, অতএব ইলেকট্রনের প্রতি যার আগ্রহ বা আকর্ষণ থাকবে সেটা অবশ্যই পজিটিভ হবে, এটাই স্বাভাবিক। এসো আমরা উদাহরণে যাচ্ছি। ইলেকট্রোফাইল সাধারণত পজিটিভ হয়। ইলেকট্রোফাইল এটাকে আমরা E+ দিয়ে লিখে থাকি। উদাহরণগুলো কি কি? যেমন কার্বনিয়াম আয়ন, CH3+, কার্বনিয়াম আয়ন মিথাইল হয়, ইথাইল হয়, এটা মিথাইল কার্বনিয়াম আয়ন, ইথাইলও হতে পারে। তারপর ব্রোমোনিয়াম আয়ন, ব্রোমোনিয়াম আয়ন Br+, নাইট্রোনিয়াম আয়ন, NO2+ ইত্যাদি। ইলেকট্রোফাইল সাধারণত ধনাত্মক হয়। বন্ধুরা, ইলেকট্রোফাইল কিন্তু প্রশমও হয়, নিউট্রালও হয়। আমরা কয়েকটা উদাহরণ দেখি। প্রশম ইলেকট্রোফাইল, প্রশম ইলেকট্রোফাইল যেমন দেখো BF3, বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, FeCl3, ফেরিক ক্লোরাইড ইত্যাদি। আচ্ছা, একটা বিষয় বন্ধুরা লক্ষ্য করো, ধনাত্মক ইলেকট্রোফাইল হবে এটা আমাদের কাছে সহজেই বোধগম্য, কারণ ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক। আর ঋণাত্মক ইলেকট্রোফাইল হবে না এটাও বোধগম্য, কারণ ঋণাত্মককে আকর্ষণ করে না। এখন নিরপেক্ষ হওয়া সত্ত্বেও কেন এরা ইলেকট্রোফাইল, এটা একটু আমি সংক্ষেপে ব্যাখ্যা করছি। এগুলো আমি মুছে ফেলছি, এগুলো আশা করি তোমাদের কাছে আছে। এখন তো বোর্ডে থেকে গেল, তোমরা তুলে নিবে। এই লেখা যেগুলো মুছে ফেলছি অবশ্যই তোমরা এগুলো কিন্তু পরে নোট করবে। এখন আসছি আমি, এগুলো নিরপেক্ষ হওয়া সত্ত্বেও কেন ইলেকট্রোফাইল। এসো একটু উদাহরণটা পর্যালোচনা করি। BF3টা দেখি, একটা দেখলেই বোঝা যাবে। BF3 বোরনের যোজ্যতা স্তরে 3টা ইলেকট্রন, 1 2 3, 3টা ফ্লোরিন শেয়ার করছে। ফ্লোরিনের যোজ্যতা স্তরে 7টা, 1 2 3 4 5 6 7। ফ্লোরিন 1 2 3 4 5 6 7। ফ্লোরিন 1 2 3 4 5 6 7। মৌলসমূহ যৌগ গঠন করার উদ্দেশ্য কি? মৌলসমূহ যৌগ গঠন করার উদ্দেশ্য হচ্ছে অষ্টক পূর্ণ হওয়া, অষ্টক পূর্ণ করার লক্ষ্যে। ফ্লোরিনে কিন্তু অষ্টক পূর্ণ হয়ে গেছে, দেখো 2 4 6 8। এই ফ্লোরিনেরও 2 4 6 8, এরও 2 4 6 8। বেচারা বোরন ফ্লোরিনের সাথে বড় আশা নিয়ে যুক্ত হয়েছিল, অষ্টক পূর্ণ করার আশা নিয়ে, কিন্তু তার ইচ্ছা পূর্ণ হয়নি, অষ্টক পূর্ণ হয়নি। আমরা দেখতে পাচ্ছি 2 4 6, 6টি হয়েছে, 2টি ঘাটতি আছে।
ইনকমপ্লিট অক্টেট, অষ্টক পূর্ণ হয়নি, এখনও তার ইলেকট্রনের প্রতি আগ্রহ বা আকর্ষণ আছে, কারণ দুটো ইলেকট্রন তার চাই, ডিম্যান্ড, তাই সে ইলেকট্রোফাইল, তাই তার ইলেকট্রনের প্রতি আগ্রহ আছে বা আকর্ষণ আছে। তাই এগুলো নিরপেক্ষ হলেও ইলেকট্রন আকর্ষী বিকারক। বন্ধুরা, আমরা একটা জিনিস শিখে গেলাম, ইলেকট্রন আকর্ষী বিকারক কি। এখন যাব নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক। চলো সেখানে যাই। ধরো এসো বন্ধুরা, এখন আমরা যাব নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক। নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক। প্রথমে সংজ্ঞাতে যাই। নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক কি? এখানে খুব ক্লিয়ার, নিউক্লিওফাইল হবে কি, নিউক্লিয়াস মানে হচ্ছে কেন্দ্র, ফাইল মানে লাভার্স, কেন্দ্রকে যে পছন্দ করে, কেন্দ্রকে পছন্দ করবে ঋণাত্মক। যাই হোক, আমরা এখানে বলবো যে সকল বিকারক কেন্দ্রের প্রতি আকৃষ্ট হয় এবং বিক্রিয়াকালে ইলেকট্রন দান করে তাদের নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক বলে। বন্ধুরা, বুঝাতে পারলাম, যে সকল বিকারক কেন্দ্রের প্রতি আকৃষ্ট হয়, বিক্রিয়াকালে ইলেকট্রন দান করে, আর ওরা ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রোফাইল। আচ্ছা, এক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পারছি উদাহরণগুলো হবে এটা হবে নেগেটিভ, ওটা পজিটিভ হয়েছিল, সঙ্গত কারণে এটা হবে নেগেটিভ। আমরা উদাহরণ দেখি। নিউক্লিওফাইল, এটা NU মাইনাস দিয়ে লেখা হয়। কি কি? কার্বানায়ন, এটা মিথাইল কার্বানায়ন, ইথাইল কার্বানায়নও হতে পারে। ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু বিশিষ্ট জৈব আয়নকে কার্বানায়ন বলা হয়, ধনাত্মকটা কার্বোনিয়াম আয়ন বলা হয়। তারপরে ব্রোমাইড আয়ন Br মাইনাস, হাইড্রক্সাইড আয়ন OH মাইনাস, এগুলো ঋণাত্মক। প্রশম নিউক্লিওফাইলও হয়, নিরপেক্ষ হয়, ধনাত্মক হবে না। প্রশম নিউক্লিওফাইল আমরা দেখি। প্রশম নিউক্লিওফাইল যেমন অ্যামোনিয়া, পানি H2O, পানি, অ্যালকোহল ROH ইত্যাদি। এগুলো আরও আছে, আমি জাস্ট 3টা করে এক্সাম্পল দেখালাম। আচ্ছা বন্ধুরা, এখানে একটা বিষয় ক্লিয়ার করে নিই। আমাদের ঋণাত্মক নিউক্লিওফাইল হবে, এটা পরিষ্কার। তো প্রশম যারা, এরা আবার নিউক্লিওফাইল হয় কেন, কেন্দ্রের প্রতি আকৃষ্ট হয় কেন, একটু দেখি। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, অ্যামোনিয়াকে দিয়ে দেখি। অ্যামোনিয়া, নাইট্রোজেনের যোজ্যতা স্তরে 5টি ইলেকট্রন আছে, 1 2 3 4 5। 3টা হাইড্রোজেনের সঙ্গে শেয়ার করছে,
যৌগ হয়ে গেল কি অ্যামোনিয়া, NH এখানে এক জোড়া মুক্ত জোড় লোন পেয়ার ইলেকট্রন থেকে গেছে। নাইট্রোজেনে 5টি ইলেকট্রনের মধ্যে 3টি ইলেকট্রন বন্ড গঠনে অংশগ্রহণ করেছে, বন্ধন গঠনে। এখানে হাইড্রোজেনের সঙ্গে বন্ধন গঠন করেছে। 2টি ইলেকট্রন বন্ধন গঠন করতে পারেনি, তারা লোন হয়ে রয়েছে, অ্যালোন, নিঃসঙ্গ জোড়। এই নিঃসঙ্গ জোড় ইলেকট্রন কি হয়, তখন এই ইলেকট্রন জোড় সে দান করার ক্ষমতা রাখে, অর্থাৎ দান করতে চায় বা অন্যের সঙ্গে বন্ড গঠন করতে চায়, নিউক্লিয়াসকে দিতে চায়। এই জন্য এটা প্রশম হলেও নিউক্লিওফাইল, অর্থাৎ ইলেকট্রন দান করতে পারে। পানিতে 2 জোড়া থাকে লোন পেয়ার, অ্যালকোহলেও 2 জোড়া থাকে। তাহলে বন্ধুরা আমরা 2টা জিনিস শিখলাম, একটা হলো ইলেকট্রোফাইল, একটা নিউক্লিওফাইল। এখন আমরা এই উদাহরণগুলো একটু পর্যালোচনা করব, একটু ফিরে দেখি, পিছনটা ফিরে দেখি। আমাদের নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল কিন্তু শেখা শেষ, এখন আমরা পর্যালোচনায় যাচ্ছি, ফিরে দেখি। এসো, মাঝখানে একটা কথা বলি, তোমরা এক কাজ করো, এটা শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো। শেয়ার করলে তোমার প্রোফাইলে থেকে যাবে নাম্বার 1, আর নাম্বার 2 তোমার বন্ধুরা এটা দেখার সুযোগ পাবে। এই জন্য তোমরা যারা লাইভে আছো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা সবাই এটা শেয়ার করে ফেলো। এখন এই উদাহরণগুলো আমরা পর্যালোচনা করব। ক্লাসের শেষ অংশে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। দেখব আজকে কে সঠিক উত্তর দিতে পারে। আজকে কিন্তু আর ভুল করা যাবে না। আমরা একটু ফিরে দেখি যা শিখলাম। ফিরে দেখি, দেখা ও পর্যালোচনা। ফিরে দেখা ও পর্যালোচনা। প্রথমেই উদাহরণটা দেখি আমরা। এক্সাম্পল, উদাহরণগুলো একটু স্মরণ করি। ইলেকট্রোফাইল, দুটা করে উদাহরণ দিচ্ছি আমি। E+ যেটা ধনাত্মক, একটা CH3+ কার্বনিয়াম আয়ন, আর একটা NO2+ ডাইট্রোনিয়াম আয়ন, আর শুধুই নিরপেক্ষ BF3 AlCl3। দুটি করে উদাহরণ দিলাম। নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল শুধু NU-, যেমন কার্বন আয়ন, CH3- OH আয়ন, হাইড্রক্সাইড আয়ন, আর নিরপেক্ষ যেগুলো অ্যামোনিয়া আর কি পানি H2O ইত্যাদি। আচ্ছা বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি, ইলেকট্রোফাইল এটা ধনাত্মক হোক বা প্রশম হোক, সবাই কি করে, মূলত ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করে, এটা হচ্ছে মূল কাজ। ইলেকট্রোফাইল ইলেকট্রন গ্রহণ করে। নিউক্লিওফাইল ঋণাত্মক হোক বা নিরপেক্ষ হোক, এরা কি করে, ইলেকট্রন দান করে। এরা ইলেকট্রন দান করে। ফিরে যখন আমরা দেখা শুরু করেছি, আরও পিছনে ফিরে যাই। আমরা পড়ছি রসায়ন 2য় পত্রের 2য় অধ্যায়। রসায়ন 2য় পত্রের 1ম অধ্যায়ের শেষ অংশে আমরা অম্ল এবং ক্ষারক পড়েছিলাম। সেখানে 3টা মতবাদ ছিল অম্ল এবং ক্ষারকের। অম্ল এবং ক্ষারকের একটা মতবাদ হচ্ছে আর্হেনিয়াস মতবাদ, একটা ব্রনস্টেড লাউরি বা প্রোটোরীয় মতবাদ, আর একটা লুইসের মতবাদ। লুইসের 3টা মতবাদের মধ্যে একটা মতবাদ অনুসারে অম্ল এবং ক্ষারক আমি এখানে দেখাচ্ছি। অম্ল
ক্ষারক। যে সকল যৌগ ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অম্ল, আর যে সকল যৌগ ইলেকট্রন দান করে, যে সকল যৌগ ইলেকট্রন দান করে তারা হচ্ছে ক্ষারক। আমার প্রশ্ন তোমাদের কাছে, এটা উত্তর চাই। তিনটা মতবাদ, আর্হেনিয়াস মতবাদ, ব্রনস্টেড লাউরি বা প্রোটনীয় মতবাদ, আর লুইসের মতবাদ, এই তিনজনের কার মতবাদ অনুসারে অম্ল হচ্ছে যে সকল যৌগ ইলেকট্রন গ্রহণ করে তাদের অম্ল বলে, আর ক্ষারক হচ্ছে যে সকল যৌগ ইলেকট্রন দান করে তাদের ক্ষারক বলে? তোমরা একটু কমেন্টসে জানাও কোন মতবাদ অনুসারে এটা অম্ল এবং ক্ষারক। এই তিনজন যে বিজ্ঞানীর মতবাদ আমি বললাম, কোন বিজ্ঞানীর মতবাদ অনুসারে, দেখি কে কি উত্তর দেয়। দেখি, হ্যাঁ উত্তর এসছে, থ্যাংক ইউ। দেখি আর দেখি কে কি বলে। মাত্র এখন উত্তর পাইনি। আমি জিজ্ঞাসা করছি তোমাদের কাছে কোন মতবাদ অনুসারে। স্বপ্নীল লিখেছে লুইস, আর ডালিম লিখেছে লুইস, দুইজন লিখেছে লুইস। আর কে কে দেখি কে কি বলে, কোন মতবাদ। নুসরাত জাহান মিতু লিখেছে লুইস মতবাদ। ধন্যবাদ সবাইকে, কনগ্রাচুলেশন। আবারও একজন লিখেছে নুরুন নবী ইসলাম লুইস মতবাদ, সানজিদা আক্তার লুইস মতবাদ। থ্যাংক ইউ, মেনি থ্যাঙ্কস। আচ্ছা, আর আমি তোমাদের ধন্যবাদ যারা কমেন্টস করেছো, ফাজিয়া, নার্গিস, জেরিন, সানজিদা, অনেকেই করেছো কমেন্ট। সবাইকে কনগ্রাচুলেশন, এখনও করছো, করতেই আছো। আমি আবার পড়ায় ফিরে যাচ্ছি। ইসলাম, রাফা, রিফাত, তাসনিম, সজল, অনেকেই ধন্যবাদ যারা তোমরা কমেন্টস করেছো। সবাইকে কনগ্রাচুলেশন যে তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করছো এবং ব্যাপারটা বুঝতে পারছো এবং তোমরা পুরানো কথা মনে রাখতে পারো, অর্থাৎ প্রথম অধ্যায়ের কথাও মনে রেখেছো। অনেক ধন্যবাদ। এখন আমরা আসছি, দেখি এটা হচ্ছে লুইস অম্ল। লুইস মতবাদ অনুসারে এটা হচ্ছে অম্ল, আর লুইস মতবাদ অনুসারে এটা হচ্ছে ক্ষারক। তার মানে বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি, এই যৌগগুলো একাধারে ইলেকট্রোফাইল, অপর ধারে এরা ইলেকট্রন কি করে, গ্রহণ করে। তাই এরা হচ্ছে লুইসের অম্ল, এগুলো হচ্ছে লুইসের অম্ল। আর এই যৌগগুলো নিউক্লিওফাইল এবং লুইসের ক্ষারক, এগুলো লুইসের ক্ষারক। ধন্যবাদ, তোমরা পুরানো কথাও মনে রাখতে পেরেছো। তাই তো লিখেছি ফিরে দেখা এবং পর্যালোচনা করা। বন্ধুরা, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। এখন আমি তোমাদের একটা টেস্ট নিব, দেখি টেস্টে কে ভালো করে। এসো, একটা টেস্ট নিব তোমাদের। দেখব, প্রস্তুতি নাও টেস্টের উত্তর দেওয়ার জন্য। আজকের ক্লাস যে ভালো করে মন দিয়ে শুনেছ সে আজকের টেস্টে ফার্স্ট হবে ইনশাল্লাহ। দেখা যাক, তোমরা কিন্তু রেডি থাকো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এসো, আমি একটা উদ্দীপক দিচ্ছি তোমাদের প্রথম, সেই উদ্দীপকের উপর একটা প্রশ্ন। মৌল পারমাণবিক সংখ্যা, মৌলটা হচ্ছে এক্স, পারমাণবিক সংখ্যা 7। এখন XH3 কোন প্রকৃতির মৌল? সঠিক উত্তর কোনটি?
A B C D nucleophile O লুইস অম্ল নিউক্লিওফাইল ও লুইস ক্ষারক ইলেকট্রোফাইল ও লুইস অম্ল ইলেকট্রোফাইল ও লুইস ক্ষারক টেস্ট বন্ধুরা আমার টেস্ট হচ্ছে এক্স একটা মৌল যার পারমাণবিক সংখ্যা 7 XH3 যৌগ কোন প্রকৃতির মৌল এটা তোমাদের বলতে হবে যে XH3 কোন প্রকৃতির। আচ্ছা এখানে 4টির মধ্যে একটি উত্তর সঠিক। এ নিউক্লিওফাইল লুইস অম্ল, বি নিউক্লিওফাইল লুইস ক্ষারক, সি ইলেকট্রোফাইল লুইস অম্ল, ডি ইলেকট্রোফাইল লুইস ক্ষারক। এই 4টার মধ্যে কোনটা ঠিক দেখি কে কি উত্তর দিয়েছে। হ্যাঁ দেখি উত্তর নুসরাত মিতু দিয়েছে বি, তাসনিম রহমান দিয়েছে বি, বি 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 আবার কে দিয়েছে নীল অভ্র দিয়েছে বি, তাহমিদ দিয়েছে এ, ফাজিয়া আহমেদ দিয়েছে বি, সানজিদা দিয়েছে বি, নার্গিস দিয়েছে বি, সালাউদ্দিন জেরিন সুলতানা দিয়েছে এ, আর স্বপ্নীল দিয়েছে বি, সালাউদ্দিন এ বি, তারপর জেরিন আক্তার বি সেকশনে, ডালিম বি, মাশাআল্লাহ তাহমিদ বি, চন্দ্রিমা সরকার বি, ইসহাক রাফাত বি, রাফি বি, তাহমিদ বি, জ্যোতি বি, সানজিদা বি, ডালিম বি, তাসনিম বি, সাজ্জাদ সি, আবু জাফর, তারপরে নূরনবী বি, রুবিনা আক্তার বি। মাশাআল্লাহ ধন্যবাদ তোমাদের সবাইকে। ম্যাক্সিমাম বি দিয়েছ, কেউ সি দিয়েছ। আচ্ছা এসো আমরা মিলাই। পারমাণবিক সংখ্যা 7, তার মানে এক্স হচ্ছে কি নাইট্রোজেন, তার মানে যৌগটা ছিল অ্যামোনিয়া। অ্যামোনিয়ার মুক্ত জোড় ইলেকট্রন আছে এটা আমরা জানি। তার মানে অ্যামোনিয়া হচ্ছে ইলেকট্রন দান করতে পারে, নিউক্লিওফাইল, অর্থাৎ এই দুটার মধ্যে যে কোনো একটা হতে পারে। প্রথম শর্ত হচ্ছে এ এবং বি এর মধ্যে হতে পারে নিউক্লিওফাইল। এখন লুইস অম্ল ক্ষারকের ক্ষেত্রে যে ইলেকট্রন দান করে সে লুইসের ক্ষারক, আর যে গ্রহণ করে সে হচ্ছে অম্ল। তাহলে এটা ইলেকট্রন দান করতে পারে লুইসের ক্ষারক, তার মানে অ্যান্সার হচ্ছে বি। ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা সঠিক উত্তর দিয়েছো, 90% বা 99%, অ্যান্সার বি। ধন্যবাদ বন্ধুরা, আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে লাইভ ক্লাসে তোমরা যারা অংশগ্রহণ করেছো তারা ক্লাসটাকে অনুধাবন করতে পেরেছো, বুঝতে পেরেছো। এটা তোমাদের সফলতা, তোমরা মন দিয়ে ক্লাস করেছো আর আমি চেষ্টা করেছি। বন্ধুরা ক্লাস প্রায় শেষ হয়ে গেছে। যাওয়ার আগে একটা কথা বলি, তোমরা পড়াশোনাটা বাসায় বসে চালিয়ে যাও আর স্বাস্থ্যবিধি মেনে চলো। আর পরম করুণাময় আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখে, আমাদেরকে শান্তিতে রাখে, আমাদের সবার প্রতি রহম করেন ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমি তোমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন শুরু করব, আর আমাদের জোহা সাহেব শুরু করবেন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।